there is no permanent friend or enemies in geopolitics। মানে জিওপলিটিক্সে আদতে কোনো বন্ধু বা শত্রু বলে হয় না। বাট এরকম একটা কথা আমি হঠাৎ করে কেন বলতে যাব, কি করে এর কনটেক্সটটা এলো এটা বুঝবো। তার আগে আমাদের ইন্ডিয়া আর চায়নার বরাবরের রিলেশনটা বুঝতে হবে। দেখুন, ইন্ডিয়া আর চায়নার কোনো সময় এতটা খারাপ রিলেশন ছিল না। একটা পুরনো সভ্যতা, বহুদিন ধরে তারা পাশাপাশি থেকে আসছিল। রাজায় রাজায় যুদ্ধ হতো, কিন্তু কমন পাবলিকদের মধ্যে বিজনেস ছাড়া আর ভালো রিলেশন ছাড়া কিছুই ছিল না। তবে আজকে কেন এতটা খারাপ পরিস্থিতি তৈরি হলো? বিশেষ করে 2016 থেকে 2020 পর্যন্ত তো দারুণ রিলেশন চায়নার সঙ্গে তৈরি হয়েছিল। এই 2020 পর থেকেই রিলেশনটা আস্তে আস্তে ভাঙতে শুরু করে। মূল সমস্যা দুটো জায়গায়। প্রথমটা হচ্ছে লাদাখের পূর্ব দিকের বর্ডার, আরেকটা হচ্ছে অরুণাচল প্রদেশের সীমান্ত। প্রথমে আসি অরুণাচল প্রদেশের সীমান্তের ঝামেলাটা নিয়ে। দেখুন, চীন বরাবর অরুণাচল প্রদেশের সীমান্তটাকে নিজের কবজায় রাখতে চায়। বিশেষ করে পুরো অরুণাচল প্রদেশকে নিজেদেরই বলে। তার কারণটাও আছে। চায়নার ব্যারেন ল্যান্ড ইন্ডিয়ার থেকে অনেক বেশি। ব্যারেন ল্যান্ড বলতে যেখানে চাষাবাদ এইসব টাইপের কিচ্ছু হয় না। চায়না এদিকে দেখুন আয়তনে আমাদের থেকে অনেক বড়। মেন সমস্যাটা কোথায় জানেন? আমাদের গঙ্গা, ব্রহ্মপুত্র আর সিন্ধু মিলে এতটা ফার্টাইল ল্যান্ড বানিয়েছে, আর দক্ষিণ ভারতের নদীগুলো তো আছেই। তারা এতটা সুজলা সুফলা একটা ভারতবর্ষকে বানিয়েছে, যেটা চায়নার পক্ষে পাওয়াটা সম্ভব হয়নি। বিশেষ করে চায়নার পূর্ব প্রান্তে অনেক নদ নদী আছে, কিন্তু পশ্চিম প্রান্ত পুরো ব্যারেন আর মরুভূমি। চীন এখানেই ভেবেছিল ব্রহ্মপুত্রের গতিপথকে ঘুরিয়ে দিয়ে চায়নার দিকে নিয়ে যাবে, আর পুরোপুরিভাবে চায়নার পশ্চিম সীমান্তকে ভালো সুজলা সুফলা গড়ে তুলবে। কিন্তু প্রবলেমটা হলো অন্য জায়গায়। ব্রহ্মপুত্র তো চায়নার তিব্বত রিজিয়ন থেকে বেরিয়েছে, কিন্তু ব্রহ্মপুত্রের মেন জল তৈরি হয় অরুণাচল প্রদেশের বিভিন্ন উপনদীগুলো থেকে। চীন যখন এই জিনিসটা বুঝতে পারল, চীনের দরকার হয়ে পড়ল অরুণাচল প্রদেশ। চীন ভালো মতোই জানত নিজেদের খাদ্য সুরক্ষার জন্য অরুণাচল প্রদেশের নদীর জল তাদের হওয়াটা খুব দরকার। আর লাদাখের পূর্ব সীমান্তের সমস্যাটা তাহলে কোথায়? লাদাখের পূর্ব সীমান্তে রয়েছে আকসাই চীন অঞ্চল, যেটা পুরোপুরি হিমালয়ের পার্বত্য বা কারাকোরমের পার্বত্য অঞ্চলকে ছেড়ে দিয়ে একটা বিশাল বড় নুনের ফ্ল্যাটল্যান্ড। এরকম একটা ফ্ল্যাটল্যান্ড হওয়ার জন্য চীনের জিংজিয়াং প্রভিন্স থেকে তিব্বতকে কানেক্ট করার জন্য একটা সুন্দর রাস্তাও রয়েছে এই অঞ্চলে, যেটা হচ্ছে G219। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। লাদাখের পার্বত্য অঞ্চল থেকে G219-এর পুরো গতিপথটাকে দেখা যায়। এতটাই ফ্ল্যাটল্যান্ড ওখানকার জায়গাটা। এবার ধরুন লাদাখের পার্বত্য অঞ্চল, বিশেষ করে দেশপাং ভ্যালি থেকে G219-কে লক্ষ্য রাখা খুব সহজ। যদি এটা ভারতের হাতে থাকে, যে কোনো সময় G219-কে ভারতীয় সৈন্য কন্ট্রোলে নিয়ে নিতে পারে। এটা চীন ভালো মতো জানে। যদিও ভারতীয় সৈন্যের ওদিকে কোনো নজর নেই, তবুও নিজেদের সিকিউরিটির জন্য চীন কোনোভাবেই G219-কে হাতছাড়া হতে দিতে চায় না। তাই জন্য যেভাবেই হোক তারা দেশপাং ভ্যালিকেও নিজের কন্ট্রোলে রাখতে চায়। তবে এই লজিকগুলো তো আদতে চীন আর ভারতের শত্রুতার সম্পর্ককে জোরদার করছে। হঠাৎ করে চীন লাফিয়ে উঠেছে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক করবে। না, যেভাবেই হোক ভালো সম্পর্ক বানাতেই হবে। কিন্তু হঠাৎ কেন? এটারও উত্তরে আসছি। দেখুন, চীন বা ভারতের কমন শত্রু তারা নিজেরা নয়। পশ্চিম বা ইউরোপ ভারতের বা চীনের চরম শত্রু। প্রথম কথা, ভারত বহুদিন ধরে এই ইউরোপীয় শক্তি বা ওয়েস্টার্ন শক্তির দ্বারা আক্রান্ত। সেটা চীনও। দার্জিলিং আর আফিম ট্রেড নিয়ে একটা সুন্দর ভিডিও বানানো আছে,
সেটা পারলে দেখে নেবেন। কিভাবে ব্রিটিশ সাম্রাজ্য চীনকে আফিম ট্রেডের মাধ্যমে পুরো ধ্বংসের দিকে নিয়ে গেছে সেটা ওই ভিডিওতে ভালো মতো বোঝানো আছে, কিন্তু ওই কথা ওই ভিডিওতেই দেখে নেবেন। দেখুন, চীন ভালো মতোই বোঝে তাদের বড় শত্রু ওয়েস্টার্ন সিভিলাইজেশন, বিশেষ করে ইউরোপ আর আমেরিকা। চীন এখন চায় মডার্ন টেকনোলজি, বিশেষ করে সেমিকন্ডাক্টর টেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটার, আরও অনেক কিছু। কিন্তু এই কোয়ান্টাম কম্পিউটারকে চালাতে গেলে যে জিনিসটা দরকার সেটা সেমিকন্ডাক্টর। আর এই সেমিকন্ডাক্টরটাই তৈরি হয় পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে তাইওয়ানে। আর তাইওয়ানকে চীন তাই জন্য নিজেদের বলে দাবি করছে। এবার তাইওয়ানকে যদি নিজেদের ক্যাপচারে নিয়ে আসা যায় তবে চীনের টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ আমেরিকা বা ইউরোপের থেকে অনেক আগে চলে যাবে। আর তাই জন্য আমেরিকার সঙ্গে চীনের ট্রেড রিলেশন থেকে শুরু করে বাকি বিভিন্ন দিকে সমস্যা দেখা দিচ্ছে। আর এই অবস্থায় ভারতকেও যদি সে তার নিজের শত্রু বানিয়ে রাখে তবে তার থেকে বড় সমস্যা চীনের ক্ষেত্রে আর কিচ্ছু হতে পারে না। এমনিতেই পুরো এশিয়াতে এই দুটোই বিশাল বড় শক্তিধর দেশ। নিজেদের মধ্যে যদি ঝামেলা থেকে যায় চীন নিজেদের অ্যাডভান্টেজাস পজিশানে যেতে পারবে না, পুরো ওয়ার্ল্ডে আমেরিকার মতো পজিশানে যেতে পারবে না, বা আমেরিকা দাদাগিরিকেও কমাতে পারবে না। আর আমেরিকা আর ইউরোপের পাওয়ারটা কমে যাওয়া চীন আর ভারত দুজনের জন্যই দরকার।